এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সরাসরি লাইভ আপডেট। রীতিমতো চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। যা ভাবা হচ্ছিল তার থেকেও ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড়টি। শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই নিম্নচাপটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে রূপ নেবে। রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনা উপকূল এলাকাগুলিতে। রবিবার 26শে মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোতে সব থেকে বেশি। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে সেখানে। রবিবার এবং সোমবার 2 দিন টানা ঝড় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টাতে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড়টি প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রেমালের আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। ঘূর্ণিঝড় রেমালের জেরে আজ শনিবার রাত থেকেই শুরু হবে বৃষ্টি। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার, তবে মঙ্গলবার থেকে আবার আকাশ পরিষ্কার হতে পারে। আজ পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় সবচেয়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে রাত পেরোলেই কাল রবিবার থেকে আবহাওয়ার আরও বদল হবে। নাগারে চলবে ঝড় বৃষ্টির দাপট। তবে আজ শনিবার রাতের দিকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, এছাড়া কাল রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি চলবে, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার জেলার পরবর্তী লেটেস্ট ঘূর্ণিঝড়ের খবরগুলি জানতে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তবে দেখে নেওয়া যাক এক নজরে আজ শনিবার রাতের দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং আগামীকাল রবিবার সহ সোমবারে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়বে, এ বিষয়ে বিস্তারিত আপনাদেরকে লাইভ আপডেটে দেখিয়ে দেবো। আজ কলকাতার আশেপাশে এলাকা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে আজ, এছাড়া হাওড়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ঝোড়ো হাওয়ার একটা দাপট বাড়তে পারে রাতের পর থেকে গভীর রাতের দিকে। এছাড়াও চিটাগং, ঢাকার আশেপাশের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শীতলতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে ঝড় বৃষ্টি বাড়বে কাল রবিবার থেকে। এদিকে আজ হলদিবাড়ি, এদিকে বালাসোর, খুলনা, বরিশাল, কালাপাড়া থেকে চিটাগং, মহেশখালী, টেকনাফে আজ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। শীতলতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একাধিক জেলায় কিন্তু আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা শুরু হয়ে যাবে, যেহেতু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই কিন্তু শক্তি বাড়াতে শুরু করেছে। আর যদি আমরা রবিবার দেখি, কাল ভোর রাতের দিকে অর্থাৎ রাত পেরোলেই যে দুর্যোগ শুরু হবে তা কোন কোন জেলাগুলিতে সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামীকাল রবিবার 26শে মে সকালের দিকে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মহেশখালীতে, এদিকে হলদিবাড়িতে, এদিকে কালাপাড়াতে, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে সকালের দিকে। তবে বেলা যতই গড়াবে ততই কিন্তু ঝড় বৃষ্টির দাপট বাড়তে থাকবে। এদিকে উড়িষ্যার বালাসোরেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে যা আপডেট তাতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে। রবিবার যদি একটু বেলার দিকে যাই, রবিবার বেলার দিকে অর্থাৎ বিকেলের দিকে, যেহেতু ঘূর্ণিঝড় কিন্তু আছড়ে পড়বে রবিবার মাঝরাতে, অথবা মাঝরাতের কিছুটা আগে আবার বা কিছুটা পরেও আছড়ে পড়তে পারে। যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা সঠিক বলা যাচ্ছে না যে ঠিক কটার সময় আছড়ে পড়বে। তবে রবিবার দুপুরের পরে যেসব জায়গাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কালাপাড়া, বরিশাল, খুলনা, কলকাতার লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে, এদিকে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, হলদিবাড়ি,
এদিকে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, এদিকে কিন্তু যশোর, মাদারীপুর, এদিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই যে এদিকে ফরিদপুর, মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, হুগলির, এবার এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, ধানবাদ, পুরুলিয়া, এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার ঠিক দুপুরের মধ্যে। তবে রাতের দিকে কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু দুর্যোগ আবার বাড়তে পারে। এদিকে কিন্তু নৈহাটি, রাজশাহী, এদিকে কিন্তু পাবনা, এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে কিন্তু ঝোড়ো হাওয়ার একটা দাপট থাকতে পারে। যতই বেলা গড়াবে দুপুরের পর আকাশ ততই কিন্তু আবার দুর্যোগপূর্ণ হবে। এদিকে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এদিকে কিন্তু সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। লালমোহন, মাঠবাড়িয়া, কালাপাড়া, হলদিবাড়ি, এদিকে গঙ্গাসাগর, হলদিয়াতে কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই যে এখানে যে রেড কালারটা আছে এর মধ্যে কিন্তু যে সমস্ত জেলাগুলি আছে সেই জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তবে এদিকে কিন্তু ভুবনেশ্বর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পাশাপাশি হলদিবাড়ি, কালাপাড়া, খুলনা, বরিশাল, ঢাকার আশেপাশের জেলাগুলিতেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে হালকা থেকে মাঝারি। তবে কলকাতার আশেপাশে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দহ, হাবড়া, চন্দননগর, বনগাঁ, আরামবাগ, কতুলপুর, চাকদহ, এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিসহ ভালোই হাওয়ার দাপট থাকবে। শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, গুসকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু রবিবার দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া দাপট শুরু হবে। তবে রাত বাড়তেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে কলকাতা সহ ঢাকা, চিটাগং, এদিকে সিতোয়ে, রাজশাহী, বরিশাল, ধানবাদ, শিলচর, এদিকে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা ভালো প্রভাব দেখা যাচ্ছে। তবে রবিবার প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে 200 মিলিমিটার মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলাতে। তবে সোমবারে কিন্তু 27 তারিখ কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা, রাজশাহী, চিটাগং, কলকাতা, রংপুর, দেখতে পাচ্ছেন এর মধ্যে যে জেলাগুলি আছে এই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঠিক সকাল নাগাদ ফরিদপুর, এদিকে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, আমাদের পশ্চিমবঙ্গের কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, হুগলির, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, নৈহাটি, বনগাঁ, এদিকে রাজশাহী, এদিকে সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, মালদহ, বালুরঘাট, এদিকে কিন্তু বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বইবে। অর্থাৎ রবিবার এবং সোমবার, আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাতের দিকে, তবে রাত বাড়তেই বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আগামীকাল রবিবার এবং সোমবার 2 দিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই জেলাগুলিতে। এদিকে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ঢাকা, কুমিল্লা, সিলেট, শিলংয়ে কিন্তু ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এদিকে বেলডাঙ্গা, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, বনগাঁও, হাবড়া, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট চলবে। তাই অবশ্যই সবাই সাবধানে থাকবেন। ঘূর্ণিঝড়ের সময় অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন। এদিকে সোমবার সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে। তবে দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ কিন্তু সবচেয়ে বেশি বাড়তে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনা জেলায় কিন্তু 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার নাগাদ। তবে হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া সহ কলকাতাতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। পাশাপাশি মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, মতিরহাট, বরিশাল, কুমিল্লা, আগরতলা, কাপসিয়া, কিশোরগঞ্জ, এদিকে কিন্তু বাংলাদেশের এলাকাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি দুটোই চলতে থাকবে রবিবার এবং সোমবার। তবে মঙ্গলবার বিকেলের পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। এদিকে মালদহ, নৈহাটি, রাজশাহী, এদিকে বগুড়া,
কাটোয়া এই জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি দাপট চলতে থাকবে এবং মঙ্গলবার দিনকারা কিন্তু এর প্রভাব কমতে থাকবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সোমবার রাতের দিক থেকে কমতে থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু চলতে থাকবে মঙ্গলবার পর্যন্ত। যেহেতু নিম্নচাপের আরও একটা প্রভাব থাকবে, ঘূর্ণিঝড় শেষে আবার যে নিম্নচাপ থাকবে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু মঙ্গলবার থেকেই একদম কমতে থাকবে বিকালের পর থেকে।